স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের এইসি ইংলিশ অর্থাৎ কম্পালসারি ইংলিশ সাবজেক্টের মক টেস্টের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। অর্থাৎ তোমাদের পরীক্ষায় কেমন প্রশ্ন হবে তার একটা স্যাম্পল কোয়েশ্চেন পেপার আজকের ক্লাসে আমি আলোচনা করব। আর এখানে যে প্রশ্নগুলো তোমাদের রাখা হয়েছে প্রত্যেকটা প্রশ্ন তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রথমেই তোমাদের বলে রাখি যে আজকের ক্লাসে আমি যেটা আলোচনা করব, প্রথমে তোমাদের মক টেস্টের প্রশ্নপত্রটা নিয়ে আলোচনা করব। তারপরে এই এইসি ইংলিশ সাবজেক্টের অ্যান্সার কিভাবে লিখতে হবে ওএমআর শিটে, সেই ওএমআর শিটে কীভাবে তোমরা অ্যান্সার লিখবে সেটা নিয়েও আলোচনা করে দেব। অর্থাৎ তোমরা আজকের ক্লাসে যেটা পাচ্ছ সেটা হচ্ছে একটা স্যাম্পল কোয়েশ্চেন পেপার এইসি ইংলিশ সাবজেক্টের। যে প্রশ্নগুলো তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ সেই প্রশ্নগুলো এই মক টেস্টের প্রশ্নপত্রে রাখা হয়েছে। এছাড়া তোমরা কিভাবে ওএমআর শিটে অ্যান্সার করবে সেটাও আলোচনা করে দেব। আরেকটা বিষয় তার আগে বলে রাখি, তোমাদের জন্য ইংলিশ এইসি সাবজেক্টের স্টাডি মেটেরিয়াল তৈরি করা হয়েছে। তোমরা যারা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাইছো, তোমরা স্ক্রিনে যে নম্বরটা দেখতে পাচ্ছ এই নম্বরে যোগাযোগ করে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। চলো তোমরা মক টেস্টের প্রশ্নপত্রটা দেখে নাও। তোমাদের এইসি ইংলিশ সাবজেক্টটা 50 নম্বরের পরীক্ষা হবে, 25টা এমসিকিউ থাকবে, এক একটা এমসিকিউ 2 নম্বর করে। কোনো বড় প্রশ্ন এইসি ইংলিশ সাবজেক্ট থেকে থাকবে না। চলো তোমরা এবারে মক টেস্টের প্রশ্নপত্র দেখো এবং কিভাবে অ্যান্সার লিখবে দেখে নাও। এবারে তোমরা মক টেস্টের প্রশ্নপত্রটা দেখে নাও। 1 নম্বর প্রশ্ন আছে, দেখো 1 নম্বর প্রশ্ন হচ্ছে, হোম ডাজ টেনিসন অ্যাড্রেস ইন দ্য ফার্স্ট স্ট্যাঞ্জার অব দ্য পোয়েম। এখানে 4টে অপশান আছে, কোন অপশানটা সঠিক হবে তোমরা পারলে কমেন্টে জানাবে। দ্বিতীয় যে প্রশ্ন আছে, দেখো হাউ ডাজ দ্য স্পিকার ডেসক্রাইব ন্যারেট ইন দ্য ফার্স্ট স্ট্যাঞ্জার। এখানেও অপশান এ বি সি ডি, এইভাবে 4টে অপশান আছে যেভাবে তোমাদের পরীক্ষায় দেয়া থাকবে। তারপরের প্রশ্ন আছে, পরের প্রশ্ন, হু সাইন ইন দ্য সেকেন্ড স্ট্যাঞ্জার অব দ্য পোয়েম। এখানে সেলর আছে, সেলর ওয়াইফ আছে, সেলর ল্যাড আছে, এগুলো অপশান আছে। যেটা সঠিক অ্যান্সার হবে সেটা তোমরা কমেন্টে জানাতে পারো। তারপরে দেখো 4 নম্বর প্রশ্ন। 4 নম্বর প্রশ্ন যেটা আছে, দেখো হোয়াট ডাজ দ্য পোয়েট স্ট্রাগল টু অ্যাকসেপ্ট। এখানেও 4টে পয়েন্ট আছে, অর্থাৎ 4টে অপশান আছে, হিজ মাদার্স ডেট, হিজ বাদার ডেট, এইভাবে 4টে অপশান আছে। কোনটা সঠিক হবে তোমরা কমেন্টে দাগ নম্বর দিয়ে 1 নম্বর দাগের অপশান এ অ্যান্সার, 5 নম্বর দাগের অপশান সি অ্যান্সার, এইভাবে তোমরা কিন্তু জানাতে পারো তোমাদের যেটা সঠিক বলে মনে হবে অ্যান্সার। তারপরে 5 নম্বর প্রশ্ন দেখো, 5 নম্বর প্রশ্ন যেটা আছে আফটার ওয়ার্ড থেকে আছে এই প্রশ্নটা, হুইচ ন্যাচারাল অ্যাক্টিভিটি ডাজ দ্য স্পিকার ডিসক্রাইব ইন দ্য মান্থ অফ মে। 6 নম্বর প্রশ্ন দেখো, 6 নম্বর প্রশ্ন যেটা আছে, হাউ ডাজ দ্য স্পিকার উইশ টু রিকমেন্ডেড বাই দ্য নেইবার ইন দ্য ফার্স্ট স্ট্যাঞ্জার। এখানেও দেখো এ বি সি ডি করে 4টে অপশান দেওয়া আছে, যেটা সঠিক হবে তোমরা জানাবে। তারপরে প্রশ্ন দেখো 7 নম্বর প্রশ্ন, হাউ ডাজ দ্য নাইট হক দেখো ডিসেন্ট ইন দ্য সেকেন্ড স্ট্যাঞ্জার। এখানেও তোমাদের 4টে অপশান আছে। এই পেজে তোমরা 3টে অপশান দেখতে পাচ্ছ, পরের পেজে তোমাদের আরও একটা অপশান আছে। নেক্সট প্রশ্ন দেখো, হুইচ সেশন অ্যান্ড টাইম অফ দ্য ডে ডাজ দ্য স্পিকার থিঙ্ক অফ ডাইং ইন দ্য থার্ড স্ট্যাঞ্জার অফ দ্য পোয়েম। এখানেও 4টে অপশান তোমরা দেখতে পাচ্ছ। পরে যেটা আছে, দেখো টেগর বলছে টেগর ওয়ান্ট, এটা যেটা আছে তোমাদের এই যে কবিতার থেকে এই প্রশ্নটা দেওয়া আছে যে হোয়ার দ্য মাইন্ড ইজ উইদাউট ফেয়ার। এখানে বলা হচ্ছে টেগর ওয়ান্টস মানে চেয়েছিল হিজ কান্ট্রিম্যান টু স্ট্রাইভ টুয়ার্ডস দ্য পারফেকশান। এখানেও 4টে অপশান আছে দেখতে পাচ্ছ। পরের প্রশ্ন 10 নম্বর প্রশ্ন, হোয়াট ডাজ দ্য
বলছে হোয়াট ডাজ দ্য ডেয়ারি ডিজার্ট স্যান্ড অফ ডেড হ্যাবিট ম্যান। এখানেও 4টে অপশান, যেটা সঠিক হবে তোমরা কমেন্টে জানাবে। 11 দাগের প্রশ্ন আছে টেগর উইসেস দ্য মাইন্ডস অফ দ্য কান্ট্রিম্যান টু দ্য লেড ফরওয়ার্ড ইনটু এভার ওয়েন্ডিং। দেখো এখানেও তোমরা 4টে অপশান পেয়ে যাবে। তারপরে দেখো 12 দাগের প্রশ্ন হোয়াট ওয়াজ দ্য কন্ডিশন অফ ইন্ডিয়া হোয়েন টেগর কম্পোজ দ্য পোয়েম। নেক্সট প্রশ্ন দেখো 13 দাগের প্রশ্ন কি আছে, দেখো 13 দাগের প্রশ্ন আছে রামারাও। এটা আউট অফ বিজনেস এই গল্প থেকে তোমাদের আছে। রামারাও ওয়াজ দেখো মালগুডি এজেন্ট অফ হুইচ কোম্পানি, কোন কোম্পানিটা সেটা এখানে বলতে বলা হয়েছে। পরের প্রশ্ন আছে হোয়ার ডিড হি বিল্ড হিজ স্মল বাংলো, সে স্মল বাংলোটা কোথায় তৈরি করেছিল সেটা আছে। তারপরে দেখো হোয়ার ডিড দ্য গ্রামোফোন কোম্পানি হ্যাভ ইটস ফ্যাক্টরি। তারপরে প্রশ্ন 16 দাগের প্রশ্ন আছে। এবারে 16 দাগের প্রশ্ন হাউ ডিড দ্য বোম্বে ফিনান্সিয়াল ডাই। এখানেও 4টে অপশান আছে কী জন্য এটা বন্ধ হয়ে গিয়েছিল। পরে প্রশ্ন নেম দ্য জার্নাল দ্যাট কনসিস্ট অফ দ্য ক্রাউড দেখো ক্রসওয়ার্ড প্রাইজ, কোন জার্নালটার নাম কী ছিল সেই জার্নালটার নাম লিখতে বলা হয়েছে। তারপরে প্রশ্ন হুইচ অফ দ্য ফলোয়িং, এটা আছে তোমাদের দ্য চাইল্ড থেকে, হুইচ অফ দ্য ফলোয়িং বেস্ট ডেসক্রাইব গাঙ্গুকে কী বলা হতো। তারপরে দেখো 19 দাগের প্রশ্ন আছে হোয়াট ইনস্ট্রাকশান হ্যাড টু ন্যারেটর গিভেন টু হিজ সার্ভেন্ট। এখানে 4টে অপশান আছে, সঠিক অপশানটা তোমরা জানাবে। তারপরে প্রশ্ন কি আছে দেখো, পরের প্রশ্ন আছে হোম ডিড গাঙ্গু ডিসাইড টু ম্যারি, কাকে বিবাহ করবে বলে ঠিক করেছিল। 21 দাগের প্রশ্ন আছে হাউ ডিড গাঙ্গু আর্ন হিজ লিভিং আফটার লিভিং দ্য ন্যারেটর হাউস, অর্থাৎ কীভাবে সে বেঁচে থাকতো ন্যারেটর হাউসের কাজ ছেড়ে দেওয়ার পরে। এবারে শেষ যে তোমাদের গল্পটা আছে, যে পোস্টটা অর্থাৎ স্টোরিটা আছে, যে আই হ্যাভ এ ড্রিম, এই যে স্টোরিটা আছে সেখান থেকে পরের প্রশ্নগুলো আছে। হু ডেলিভার্ড দ্য স্পিচ আই হ্যাভ এ ড্রিম। এখানেও 4টে অপশান আছে, সঠিক অপশান যেটা হবে তোমরা কমেন্টে জানাবে। পরে 23 দাগের প্রশ্ন ইন হোয়াট কন্ডিশন ডিড দ্য দেখো নরগেজ লিভ হোয়েন কিং ডেলিভার দ্য স্পিচ। এখানেও 4টে অপশান আছে, যে অপশানটা সঠিক হবে জানাবে। পরের প্রশ্ন আছে দেখো হুইচ মেথড অফ প্রোটেস্ট ডাজ কিং রিকমেন্ডেড ফর দ্য সিভিল রাইট মুভমেন্ট। এখানেও 4টে অপশান আছে, যেটা সঠিক হবে সেটা জানাবে। এবং শেষ প্রশ্ন তোমাদের মক টেস্টের দেখো হুইচ স্টেট ডাজ কিং রেফার টু সুইটারিং মানে ঘাম, ঠিক আছে, উইথ দ্য হিট অফ ইনজাস্টিস অ্যান্ড অপ্রেশন। এখানে যে অপশানটা সঠিক হবে তোমরা জানাবে। এবারে তোমরা ওএমআর শিটটা কীভাবে ফিল আপ করবে, অর্থাৎ ওএমআর শিটে কীভাবে অ্যান্সার লিখবে দেখে নাও। এটা ক্যালকাটা ইউনিভার্সিটির ওএমআর শিট আছে, যেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করে নিচ্ছি ভিডিওটায়। দেখো এখানে প্রথমেই লেখা আছে ডু নট ফোল্ড, অর্থাৎ তোমাদের ওএমআর শিটটা ফোল্ড করা যাবে না, মোড়া যাবে না। তারপরে যে গুরুত্বপূর্ণ ইনস্ট্রাকশানগুলো আছে দেখো, এখানে প্রথম যেটা তোমাদের জানার দরকার যে ব্ল্যাক বল পেন দিয়ে তোমাদের লিখতে হবে, অর্থাৎ কালো কালির পেন তোমাদের ব্যবহার করতে হবে ওএমআর শিট গোল করার ক্ষেত্রে বা ওএমআর শিটে কিছু লেখার ক্ষেত্রে, এবং সেগুলোকে সার্কেল যেগুলোকে করতে হবে, এই গোল যে ভরাটগুলো করতে হবে তোমাদের সেটা কমপ্লিটলি ভরাট করতে হবে। আর দুটোকে কিন্তু করা যাবে না, একটাকেই তোমাদের চিহ্নিত করতে হবে, ঠিক আছে। তারপরে দেখো এখানে কি বলা হচ্ছে, দেখো এখানে বলা হচ্ছে যে এখানে সঠিক যেটা ফিল আপের প্রসেস কারেক্ট সেটা দেওয়া হয়েছে। দেখো তোমাদের সার্কেল দেওয়া থাকবে, সার্কেলের এরকম টিক মারা যাবে না, এটা ভুল প্রসেস, এরকম ক্রস করা যাবে না, এটা ভুল, এটাও ভুল, এইভাবে অর্ধেক করা যাবে না, ঠিক এইভাবে করতে হবে, ঠিক আছে। তারপরে তোমাদের দেখো তারপরে রোল নাম্বার কিভাবে লিখবে এখানে বলা আছে। দেখো ধরো কারোর রোল নাম্বার 43, একটা ছোট ড্যাশ আছে, তারপরে 1 আছে, তারপরে 02 আছে, তারপরে 59 আছে। প্রথমে 43 অর্থাৎ 4 3 আছে, 4টাকে তোমাদের গোল করতে হবে,
আমি কালারটাকে চেঞ্জ করছি যাতে তোমরা ভালো বুঝতে পারো। দেখো এবার কালার চেঞ্জ করে নিয়েছি। দেখো প্রথমে 4 আছে, 4টাকে তোমাদের গোল করতে হবে। তারপরে 4টাকে গোল করার পরে তোমাদের 3 আছে, 3টাকে তোমরা গোল করবে। তারপরে 1 আছে, 1টাকে গোল করবে। তারপরে 0 আছে, 0টাকে গোল করবে। এইভাবে তোমাদের রোল নাম্বারটাকে লিখতে হবে। আর টেস্ট বুকলেট কোড যেটা আছে, বুকলেট কোড, এটা তোমাদের কোয়েশ্চেন পেপারে লেখা থাকবে বুকলেট কোড কী আছে। বুকলেট কোডটাকেও ঠিক একইভাবে ফিল আপ করে নিতে হবে। তারপরে দেখো, তারপরে যেগুলো করতে হবে তোমাদের দেখাচ্ছি। দেখো তারপরে দেখো ওএমআর শিটে এখানে সাবজেক্ট কোড লিখতে হবে। এখানে সাবজেক্ট কোড যেটা আছে সেটা মানে যখন পরীক্ষা কেন্দ্রে তোমাদের বলে দেওয়া হবে সাবজেক্ট কোডটা। তারপরে এখানে ফুল নেম লিখতে হবে, ক্যাপিটাল লেটারে এখানে ফুল নেম তোমাদের লিখতে হবে। তারপরে এখানে রোল নাম্বার লিখতে হবে। রোল নাম্বারটা যেভাবে বললাম যে ধরো 3, 2 কারো রোল নাম্বার, তারপরে আরও আছে 5, 7, 3, 1, এখানে 0, এইভাবে কারো রোল নাম্বার আছে। 3টাকে প্রথমে আছে, 3টাকে এরকমভাবে গোল করতে হবে কালো কালারের পেন দিয়ে। তারপর 2 আছে, 2টাকে গোল করতে হবে। এইভাবে পুরোটা ফিল আপ করতে হবে। আর বুকলেট কোড যেটা আছে সেটা কোয়েশ্চেন পেপারে লেখা থাকবে, সেটা এখানে ফিল আপ করতে হবে। তারপরে মূল হচ্ছে অ্যান্সার লেখার যে ব্যাপারটা আছে। দেখো ধরো তোমাদের 1 নম্বর দাগের অ্যান্সার খুব ভালো করে চিন্তাভাবনা করে দেখবে যে অপশান কোনটা হবে। ধরো তোমার সি অপশান হবে, তাহলে সিটাকে তোমাকে কি করতে হবে, কালো বল পেন দিয়ে কি করতে হবে, সিটাকে গোল করতে হবে যাতে বাইরে না আসে পেনের কালি। ঠিক আছে, সিটাকে এইভাবে তোমাদের ভরাট করতে হবে। কিন্তু পরে মনে হলো আবার ডি অ্যান্সার হবে, সেটা কিন্তু করা যাবে না, তাহলে নম্বর পাবে না। আগে ঠিকভাবে চিন্তাভাবনা করে নেবে, করে নেওয়ার পর যেটা তোমার মনে হচ্ছে অ্যান্সার হবে সেটাকে তোমরা কিন্তু গোল করে দেবে। এই ছিল তোমাদের ওএমআর শিট ফিল আপ করার পদ্ধতি।